দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আমরা দেখেছি যে সকাল থেকেই যেরকম টেকনিশিয়ান স্টুডিওর ছবি আপনাদের সামনে তুলে ধরেছি শুনছেন, তবে যে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হয়েছে সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং বৈঠক থেকে কিন্তু একাধিক বার্তা দিয়েছেন পরিচালকদের সঙ্গে। যে বৈঠক হয়েছে আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং সেখানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে বার্তা তিনি দিয়েছেন, আমাদের বড় ধর্ম কাজ এবং কাজ কখনো বন্ধ হওয়া উচিত নয়, এমনটাই বার্তা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় 2 ঘন্টা ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে একাধিক বার্তা তিনি দিয়েছেন এবং যেখানে তিনি বলেছেন যে আমরা একটি পরিবারের মতো এবং টেকনিশিয়ানদের জন্য লড়াই করছি এবং এটা মান সম্মানের লড়াই। একটা পরিবারে অভিযোগ থাকবে, তবে তাই বলে পরিবার ভেঙে যায় না। আমরা এখানে সদর্থক আলোচনা করেছি, কাজ কখনো বন্ধ হওয়া উচিত নয়, বার্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বালিগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে, একাধিক বার্তা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠকের অফা সূত্র কি ইতিমধ্যেই উঠে এসেছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, রফা সূত্র এক কথায় এখনো পর্যন্ত উঠে আসেনি। এর পরবর্তী বৈঠক ডিরেক্টরসের পক্ষ থেকে 8টার সময় একটা প্রেস মিট ডাকা হয়েছে। সেই প্রেস মিট থেকে রফা সূত্র উঠে আসবে ভাবে টলিগঞ্জের জনপ্রিয় সব পরিচালকরা যারা গতকাল ফেডারেশনকে পিটিশন জমা দিয়েছিল, তারা প্রত্যেকেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক করেন এবং এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে টালিগঞ্জে, আজ সকাল থেকেই শুটিং ফ্লোরে শুটিং বন্ধ আছে এবং যে একটা কথা উঠছে টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে যে দ্বন্দ্বের কথা বারবার উঠে আসছে, সেই দ্বন্দ্বের যাতে একটা সুস্থ সুন্দর মীমাংসা হয় এবং আজকের মধ্যে যাতে সমস্ত সমস্যা মিটে গিয়ে আগামীকাল থেকে শুটিং ফ্লোরে সবাই ফিরতে পারে, সেই বিষয়ে কিন্তু এই বৈঠকে অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যে পরিচালকদের বৈঠক হয়েছে সেই বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওখানে গৌতম ঘোষ, রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ টলিপাড়ার একাধিক জনপ্রিয় পরিচালকরা উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকের একটাই বক্তব্য, টেকনিশিয়ানদের সাথে পরিচালকদের সম্পর্কটা অত্যন্ত মধুর, আত্মার সম্পর্ক। এখানে কোনো দ্বন্দ্ব বা কোনো ইগো থাকতে পারে না। তাই সবাইকে সমস্ত রকমের ইগো ঝেড়ে ফেলে দিয়ে এক হয়ে পরবর্তী ক্ষেত্রে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন পরিচালকরা। পরবর্তী ক্ষেত্রে 4টের সময় ফেডারেশনের একটি বৈঠক আছে, অভ্যন্তরীণ বৈঠকের পর তারাও প্রেস মিট করে তাদের বক্তব্য জানাবেন এবং এর ঠিক পরেই রাত্রির 8টার সময় ডিরেক্টরসের পক্ষ থেকে একটি প্রেস মিট করা হবে। সেই প্রেস মিটেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে মনে করা হচ্ছে। একদমই। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে আর্টিস্ট ফোরাম, তাদের কি মতামত এই বৈঠকের পর? পরিচালকরা তারা কি কোনো আশার আলো দেখছেন? তারাই বা কি বলছেন? একদমই। দেখো, আশার আলো তো অবশ্যই একটা ফুটছে। তার কারণ হচ্ছে যে যেখানে টলিপাড়ার সমস্ত পরিচালকরা একজোট হয়ে বুম্বাদার বাড়িতে বসে বৈঠক করছেন, সেখানে ডেফিনেটলি একটা আশার আলো উঠে আসছেই এবং প্রত্যেকের মুখে একটাই বার্তা, যাতে সুস্থ সুন্দরভাবে সমস্ত কিছু বিষয়টা মিটিয়ে নেওয়া যায়। এবং সেক্ষেত্রে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে টেকনিশিয়ান এবং পরিচালকদের যে কথাটা গতকালও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা যাতে মুখোমুখি বসে একটা সুস্থ সুন্দর মীমাংসার দিকে আসে। এক কথায় কার্যত সেই বিষয়টাই কিন্তু উঠে আসছে। আজকে পরিচালকরা বুম্বাদার বাড়িতে বৈঠকের পর সেই কথাই কিন্তু জানালো যে ফেডারেশনের টেকনিশিয়ানদের সঙ্গে তারাও কথা বলতে চায়। সুস্থ সুন্দরভাবে একটা বৈঠকের পর তারা কিন্তু আগামীকাল থেকে কাজ শুরু করতে চায় এবং পরবর্তী ক্ষেত্রে এখানে তোমাকে বলে রাখি যে পরবর্তী ক্ষেত্রে যদি এই বৈঠকের পর বা আজকে ফেডারেশনের পক্ষ থেকে যে বিকেল 4টা থেকে যে বৈঠক শুরু হয়েছে ইতিমধ্যেই, সেই বৈঠকের পর যদি কোনো রফাসূত্র উঠে না আসে, ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তিনি যাতে এই বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করেন এবং তার হস্তক্ষেপে যাতে সুস্থ সুন্দরভাবে পুরো বিষয়টা মিটে যায়, সে কথাও কিন্তু পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ পরিচালকরা জানিয়েছেন, গৌতম ঘোষ জানিয়েছেন, টেকনিশিয়ানদের তরফে এখনো পর্যন্ত কি কিছু বলা হয়েছে, কি জানা যাচ্ছে বিষয়? না, টেকনিশিয়ানদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। টেকনিশিয়ানরা এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে বিকেল 4টা থেকে একটি অভ্যন্তরীণ বৈঠক শুরু করেছে। সেই বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় অবশ্যই সেদিকে আমাদের চোখ থাকবে।
একদমই ধন্যবাদ জানাবো। অর্ক বালিগঞ্জ থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের পর ঠিক কি বার্তা দিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শোনাবো, পাশাপাশি গৌতম ঘোষ পরিচালক তিনিও বা কি বলছেন শোনাবো। আমরা চেষ্টা করছি আলোচনার মধ্যে একটু আগে গৌতম দা আমাদের সিনিয়র মোস্ট সেদিন ছিলেন না। আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই। আমরা ইন্ডাস্ট্রিতে 40 বছর 50 বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতন, আমি যেটা বারবার বলি। কিন্তু কি হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু প্রসিডিওর আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে, এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট। আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম, এবং তার সঙ্গে শিল্পীদের, আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে। আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি কতটুকু, সেখানে কেন বিভাজন হবে? হওয়া উচিতই না, উচিতই নয়। আরেকটা হচ্ছে যে একটা আইনি এখতিয়ারে সবকিছু হচ্ছে কিনা এটা আমাদের একটু রিভিউ করতে হবে, তাহলেই কিন্তু সমস্যা মিটে যাবে। এমন কিছু সমস্যা নয়, এটা কিন্তু কোনো পক্ষ নেই। এই যদি মনে করো ও পক্ষ এ পক্ষ, তা নয়, সবাই আমরা এক। কিছু কিছু যেটা বুম্বা বললো, একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে, কারণ প্রচুর সবাই তো শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে, সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয়। এবং সমস্ত টেকনিশিয়ানস, সমস্ত শিল্পী, পরিচালক যারা রয়েছে, সঙ্গীতের লোকেরা সকলেই কিন্তু একই সুরে বাঁধা। এই সুরটাকে আমাদের ঠিকমতো সা লাগাতে হবে।